কলতান এখনো পর্যন্ত এই সমঝোতা সূত্র বেরোলো না এবং আইএসএফ তারা কার্যত একলা চলারই হুঁশিয়ারি দিচ্ছে না। যতক্ষণ দুটো রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্যে কথা হচ্ছে ততক্ষণ একলা, মানে তিনটে বলছো না? হ্যাঁ, বামফ্রন্টের সাথেই তো কথা হচ্ছে, আবার কংগ্রেসও আছে ওদিকে, মানে বামেদের সঙ্গে আবার ওদিকে কংগ্রেসের কথা হচ্ছে। হ্যাঁ, সবার কথা হচ্ছে। বামেদের সাথে কংগ্রেস এই প্রথমবার লোকসভা নির্বাচন লড়ছে, আইএসএফও এই প্রথমবার লোকসভা নির্বাচন লড়ছে। ফলে এতগুলো শক্তি যখন তৃণমূল বিজেপিকে হারাতে এক জায়গায় এসছে, তখন কথা হতে একটু সময় লাগবে। এসেছে না আসতে চলেছে? এসছে, কথা তো হয়েছে। আমি কথা হওয়ার কথা বলেছি। যখন এক জায়গায় এসছে এবং ফলে 42টা যখন জনপ্রিয় গানের কলি মনে পড়ছে, কথায় কথায় যে রাত চলে যায়, কি কথা রইল বাকি। কথায় কথায় রাত তো চলে যেতেই হবে, কারণ এই বিজেপি তৃণমূলের আমলে যে রাত হয়েছে, ওই রাত কাটিয়ে ভোর আসার জন্যই তো এত কথা। ফলে রাতটাকে চলে যেতে হবে, তার জন্যই কথাটা হচ্ছে আর কি, যাতে দীর্ঘমেয়াদী রাত আবার ফিরে না আসে। তো আমাদের এই কথাটা এই কারণে হচ্ছে, কারণ আমাদের যখন যেমন তখন তেমন জোট নেই। এনডিএফ এনডিএর মতো ওরকম ব্যাপার নেই। তো আমাদের যখন কিছু একটা হবে, যেমন বামফ্রন্ট হয়েছিল ওই 60-এর দশকের উত্তাল সময়ে, সেইটা কিন্তু এখনও অবধি সেটা টিকে রয়েছে। বাকি এইসব এনডিএ ইত্যাদি ইত্যাদি বলুন, তো হাওয়ায় উড়ে গেছিলো। আবার ইন্ডিয়ার মিটিং হলো যখন, তখন আবার লোকে ইন্ডিয়ার নাম শুনতে শুরু করলো, তার আগে তো মাঝখানে উড়ে গেছিলো। ফলে এইরকমই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এতগুলো রাজনৈতিক দল তৃণমূল বিজেপিকে লক্ষ্য করেই, তাকে টার্গেট করে তাদের হারানোর জন্য যখন রাজনীতির ময়দানে নেমেছে, তখন তো কিছু কথা হবেই। আমি একটু সৌম্যদার কাছে আসি। সৌম্যদের আগে আমরা দেখেছিলাম যে 2021-এ যখন এই সমঝোতা হয়, সমঝোতার আগে স্বয়ং অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে আপনারা একাধিকবার বলেছেন, পরে তো আরও বেশি করে বলেছেন, যে আইএসএফের সঙ্গে বামেদের সমঝোতা হয়েছিল, কংগ্রেসের হয়নি। কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়েছিল বামেদের। এবার পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, আমরা 2016 সালের পর থেকেই বামেদের সাথে, মানে মূলত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের সাথে খোলাখুলি জোটের, মানে আসন সমঝোতাতে গেছি। জোট আসন সমঝোতা যেটাই আপনার 2016, তারপরে 2021, কিন্তু কোনো অবস্থাতেই আমাদের আইএসএফের সাথে কোনো দিনই জোট হয়নি, কোনো আলোচনাও হয়নি। আমাদের বিরুদ্ধে ওরা প্রার্থীও দিয়েছে 2021-এ। আমাদের বিরুদ্ধে ওরা 2021-এ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে। ওরা ভিন্ন দল, আমাদের সাথে কোনো আলোচনা সেরকমভাবে ওদের হয়ও নি কোনো দিন। এখন ওরা যদি কোথাও প্রার্থী দেবেন কি দেবেন না, সেটা তো তাদের ব্যাপার। এবং ব্রিগেডের সেই অকওয়ার্ড মোমেন্টও নিশ্চয়ই মনে আছে, সেটা আমরা জানি। তো আমরা সেসব পরিস্থিতি দেখেছি, তারপরেও আমরা জোট করেছি খোলাখুলি। আমরা চেয়েছি ভোট বাইফার্কেশন যাতে না হয়, আমরা চেয়েছি বাম এবং মানে কংগ্রেস এবং বামেরা একসঙ্গে লড়ুক, এবং আমরা চেয়েছি যাতে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোটটা যাতে কনসলিডেট হয়। এই উদ্দেশ্য আমাদের সবসময় ছিল, যাতে আমরা বিজেপি ও তৃণমূলকে সমানভাবে পর্যদস্ত করতে পারি ভোটের ময়দানে। এখন আইএসএফ সম্পূর্ণ একটা আলাদা দল, ভিন্ন রাজনৈতিক দল। তারা যদি মনে করে তাদের মতো করে চলবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের সাথে কোথাও আইএসএফের সাথে যোগাযোগ হয়নি, কথা হয়নি। দেবজিৎ, যখন এগুলো দেখছো, মানে কি বলবো, আর কিছু বলার নেই। কেননা এই জোট ব্যাপারের এক্সপেরিমেন্ট বামেরা করতে পারেন, কংগ্রেস করতে পারেন। যে সেই অকওয়ার্ড পজিশনের কথা তুমি বললে, আমি শুধু ছোট্ট একটা ঘটনার কথা বলছি। আমি জাস্ট কলদান একটু ছোট্ট একটা ঘটনার কথা বলছি। 2021-এর নির্বাচন পরবর্তী কোনো একটা সময় এই আপনার রায় হচ্ছে, যে আপনার রায় আমার মনে আছে যে কয়েকজন যারা ছিলেন উপস্থিত তাদের আমার মনে আছে স্পষ্ট। দেবাংশু ভট্টাচার্য ছিলেন সেই সময়, কৌস্তব ছিলেন কংগ্রেসে, কৌস্তব ছিলেন। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কৌস্তব, যখন নওশাদ সিদ্দিকী তিনি যোগ দিয়েছিলেন, এবং সেই সময় কেউ একজন বলেছেন আব্বাস টাব্বাস যখনই বলেছেন, সঙ্গে সঙ্গে নওশাদ সিদ্দিকী খুব স্বাভাবিকভাবেই রিয়্যাক্ট করেছেন। সেই সময় যখন রিয়্যাক্ট করেছেন তখন সম্ভবত কৌস্তব বাগচি, এবং যখন এটা চলছে তখন সিপিএম পুরোদস্তুর আব্বাস সিদ্দিকীর হয়ে ব্যাট করে যাচ্ছেন। এরকম একটা সময় আব্বাস সিদ্দিকীর একটা বাইট এসে পৌঁছলো আমাদের কাছে। আমরা সেই বাইটটা কি আসে সেই মুহূর্তে এসেছে, আমরা সেটা চালালাম, এবং সেখানে আব্বাস সিদ্দিকীর সেই বাইটটা সেই সময়ে দাঁড়িয়ে একটা চূড়ান্ত অ্যান্টি ক্লাইম্যাক্স ছিল, যখন আব্বাস বললেন যে সিপিএম সম্পর্কে, যে এই রাজ্য থেকে মানুষ যাদের সরিয়ে দিয়েছে 34 বছর পর, তাদের আর ফেরাবে না। এটা জাস্ট মনে পড়লো, জাস্ট অ্যান অ্যানেকডোট। না, আমার যেটা বলা, যে এই জোটের যে রাজনীতির যে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন ওনারা, মানে তৃণমূল আর কংগ্রেস, মানে কংগ্রেস আর বামেরা মিলে,
পাশ থেকে তৃণমূল সমর্থন করছে কি করছে না, IND ইয়া যেসব জোট টোট হয়েছে সেসব তারা একসঙ্গে আছেন কি নেই, জোট নেই কি জোট আছে সর্বভারতীয় ক্ষেত্রে, কারণ এটা লোকসভা নির্বাচন, আমাদের এই নিয়ে ভাবতেই হচ্ছে। দেশের এবার নামটা আমাদের ভালো শেষ করে কথা, বলতে পারছেন যে এটা হচ্ছে গৃহীত, এই জোটের রাজনীতি বাংলার মানুষের দ্বারা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। 16-র পরে আর জোট নিয়ে বাংলার মানুষ ভাবে না। বাংলার মানুষের কাছে এখন পরিষ্কার কি হলো ভাই, তাহলে কি শাহজাহানকে ভোট দেওয়া যাবে নাকি জাস্টিস গাঙ্গুলিকে ভোটটা দিতে হবে, তাহলে কি চালচোর ট্রিপল চোরদের সঙ্গেই হাত মেলানো যাবে, নাকি তার বিরোধী যারা সত্যি সত্যি বিরোধিতা করছে, তা মানে বিশ্বাসযোগ্য বিরোধী যারা, তাদের সঙ্গে থাকা যাবে, এরকম একটা ব্যাপার। কারা সরাতে পারে, কারা লড়তে পারে, যাদের প্রার্থী বাইরন বিশ্বাসকে এত কিছু করে সব ভোট এক জায়গায় করে জেতানো হলো। এমনি আয়ারাম গয়ারাম সবসময় অন্যদের বলা হয়, তৃণমূলকে বলা হয়, বিজেপিকে বলা হয়, কিছু ক্ষেত্রে সেটা তো হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি, এ নিয়ে তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। কিন্তু কথা হচ্ছে যে আয়রন উরে বাপরে বাপ কি ব্যাপার, জিতে যাওয়ার পরে মানে সাগর দিঘি তখন মানে পুরো পশ্চিমবঙ্গ একেবারে মডেল, মানে পশ্চিমবঙ্গ নয়, মানে এরপরে বোধহয় পৃথিবী, তারপরে কমিন্টার্ন ইন্টারন্যাশনাল সাগর দিঘি শব্দ যোগ হয়ে যাবে ওদিক থেকে। তো এইরকম একটা জায়গা আমরা দেখলাম যে জন্মানোর পরে হামাগুড়ি দিয়ে বাইরনবাবু ঢুকে পড়লেন চটাস করে তৃণমূলেতে। উন্নয়নটাকে তো দেখতে হবে, উন্নয়ন, হ্যাঁ, তো উন্নয়ন হয়ে যাওয়ার পরে ওনাদের উন্নীত কতটা হয়েছে সেটা বুঝতে পারছি না, তারপরেও জোটের কথা বলছেন। আর সেই অকট পজিশন, অধীর দা আপনি এখন থামুন, এখন আব্বাস বক্তব্য রাখবে, সেলিম বাবু সেই কে কথা বলেছিল, এই তো এটা কে বলেছিল, মঞ্চে কোথায় আমাদের ব্রিগেডে বলছে, আমরা মিথ্যা কথা বলছি, দেখা ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, কিন্তু এখানে দেখা ক্ষমা চাইতে হবে, আমি বলছি আমাকে বলতে দাও, আমায় বলতে দাও না, দেবজিৎ আমায় বলতে দাও। টু রিমেন ট্রুথফুল অ্যাজ আ জার্নালিস্ট, আই মাস্ট সে এই কথাটা মাইক্রোফোনে কোথাও শোনা যায়নি। অফকোর্স আমি একটু আগেও অকওয়ার্ড মোমেন্টের কথা বলেছি, যখন অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য দিচ্ছেন তখন আব্বাস সিদ্দিকী উঠছেন এবং সেই সময় আব্বাস সিদ্দিকী নিয়ে যে আলোড়ন তৈরি হয়েছিল সেটা এম্বারাসিং ছিল অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেসের পক্ষে। কিন্তু এক সেকেন্ড, কিন্তু অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি জি24 ঘন্টার না, জি24 ঘন্টার মাইক্রোফোনে এখন সরতে হবে, জি24 ঘন্টার মাইক্রোফোনে ওখানে দাঁড়িয়ে এই কথাটা বলা হচ্ছে, এটা বলেন আপনি ওই ব্রিগেডে গেছিলেন হয়তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।